বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথাই যদি বলি, তারা কিন্তু বারবার হুঙ্কার দিয়েই বলছে যে বিচারের আগে নির্বাচনের কথা বলা যাবে না, কিংবা সকল সংস্কারের আগে নির্বাচনের কথা বলা যাবে না। সেটিকেও কিন্তু আমাদেরকে নিশ্চয়ই মাথায় নিতে হবে। মাথায় নিয়েই তো বলছি, এগুলো তো হঠকারিতা, এগুলো তো হুঙ্কার শব্দটা তো পলিটিক্সে চলে না। তারা তো, আমার বক্তব্য, তারা এক শ্রেণী স্কুল থেকে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত আছে। এরা সবচেয়ে বড় কথা হলো যে তারা দেশ চালানোর ব্যস্ত। আপনি দেখেন পাবলিক ইউনিভার্সিটি ছাড়া প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু প্রতিষ্ঠানে ফিরে গেছে, লেখাপড়া করতেছে। এরা দেশ চালানোর দায়িত্ব। এই যে আপনার স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ার পর্যন্ত এই যে জেনারেশন গ্যাপটা হয়ে যাচ্ছে, এটা কি দিয়ে পূরণ করবেন বলেন? আমাদের ডেমোক্রেটিক ডিভিডেন্ড 64% লোক কাজ করে। এখন বিজ্ঞানের যুগে এই ছেলেরা লেখাপড়া করতেছে না। আপনার আগামী দিনে কি হবে? এই জেনারেশন গ্যাপ হলে কি হবে? তাদেরকে তো নানাভাবে ব্যবহার করা হচ্ছে আমি বলবো, এবং তারা ব্যবহৃত হচ্ছে। এখন তারা একদিকে সরকারে আছে, আর একদিকে এই যে হাবিব ভাই আছে। আপনি 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্রই তো অকুপাকে আন্দোলন করছে। স্বাধীনতা যুদ্ধে ছাত্র আগে ছিল। তো কেউ তো সরকারের শেয়ার নেয় নেই। এরা সরকারের শেয়ার নিয়ে আমার মনে হয় যে তাদের ভিতরে মানসিক পরিবর্তন ঘটে গেছে, যে সরকারের চেয়ারে বসা তো খুব সুখ, হেলিকপ্টারে ওঠা যায়, অনেক জায়গায় অনেক সুবিধা পাওয়া যায়, এটা তো প্রোটোকল পাওয়া যায়। তারা তো ছাত্র, প্রোটোকল নিয়ে দেশে বিদেশে করে কেন? পার্টি যেদিন করবে সেদিন থেকে তার প্রোটোকল থাকবে না। রাজনৈতিক দল যেদিন করবে সেদিন বেরোতে পারবে।